তো আমি আল্লাহ নিলাম, কেউ পারবে না। যারা ষড়যন্ত্র করতে যাবে, কোরআনের লাইটকে অফ করতে যাবে, আমি আল্লাহ তাদেরকে জীবনের তরে অফ করে দেব। চিরাগেরাম কে ইজ্জত বর ফরজাদ, চিরাগেরাম কে ইজ্জত বর ফরজাদ, হারা কাসদম জানদরি শশে বসুজাদ। যে লাইট আল্লাহ জ্বালিয়েছে, এ রব্বে করিমের লাইটকে যদি কেউ অফ করতে যায়, কেউ যদি ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ কয় না না, কোরআনের লাইট অফ হবে না, কোরআনের লাইটকে নিভানো যাবে না। যারা যাবে তারাই চিরকালের জন্য অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনেরই সূর্য, কবি বলতেছেন যে আল্লাহ আকাশের মধ্যে সূর্য উদিত করেছেন। কেউ কোন ষড়যন্ত্র করে আল্লাহর সূর্যকে অফ করতে পারবে। কথা বলেন ঠিক কি? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहबारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। আরে মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের তাকবীরের আওয়াজ কাফেরদের কলিজার মধ্যে আঘাত করে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের এই তাকবীরের আওয়াজ না থাকার কারণে মালওয়ান জাতি আমাদের দিকে চোখ রাঙায় তাকায়। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনে আল্লাহ বলেন, একজন মুসলমান যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যায়, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন? মুসলমানরা ইমানি হিম্মত নিয়ে আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে মোকাবেলা করে তার বাস্তবায়ন আপনারা দেখেছেন। বেশ কিছুদিন পূর্বে রোমারি সীমান্তে আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো না? চিনেন না? বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যাদেরকে আমরা মনে করতাম যে জানের জান প্রাণের প্রাণ, ইলিশ মাছ বড় বড় গুলো তাদেরকে আমরা আগে দিতাম, রাজশাহীর ভালো ভালো আমগুলো তাদের জন্য আগে পাঠাইতাম, আর এই রাক্ষসের দল জীবনে কোয়েল পাখির ডিমও দেয় না আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? একতরফা কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হতে গেলে দুই তরফা হতে হয়। ওরা শুধু নেওয়ার পার্টি, দেওয়ার পার্টি নয়, অতিরিক্ত আমাদের দেশ দখল করার পায়তারা ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাই, আপনি রাগ করেন আর মানেন, যাই কিছু মনে করেন, কোরআনকে আপনি অবিশ্বাস করতে পারবেন না। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এ মুসলিম জাতি, কোনোদিন বিজাতিরা তোমাদের বন্ধু হতে পারে না। রাত্রের আধারে তোমাদেরকে বাদ ছেড়ে দিয়ে, বেড়ি বাদ কেটে দিয়ে তোমাদেরকে রাত্রের আধারে পানিতে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই বন্ধু রাষ্ট্র রাত্রের আধারে রওমারি সীমান্ত দিয়ে প্রায় 1 কিলোমিটার যখন দখল করে ফেলছিল, খুব ভালো করে শুনেন, রাজনীতি নয়, বোঝার জন্য, দেশপ্রেম, নিজের দেশকে ভালোবাসা, এটা ইমানের অঙ্গ। কথা বলেন? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, এটাও ইমানের অঙ্গ। মাতৃভূমির জন্য, স্বাধীনতার জন্য যারা জান দিবে তারা শহীদ। কথা বলেন ঠিক কিনা? যারা আহত হয়ে চিকিৎসাধীন তারা গাজী। কেন?
জালেমের জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য যারা আন্দোলন করে, কোরআন বলে, হাদিস বলে, এরা যদি এই আন্দোলনে গিয়ে মারা যায়, এদের মর্তবা হলো শহীদের মর্তবা। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্রের আধারে যখন আমার দেশের প্রায় 1 কিলোমিটার দখল করে ফেলা ষড়যন্ত্র করছে, দখল করে ফেলছে আমার দেশের বিডিআর নওজওয়ানরা, তখন বিডিআর ছিল বর্ডার রক্ষী বাহিনী, তারা তাদের হেডকোয়ার্টারে ফোন দিল যে আমাদের দেশ 1 কিলোমিটারের চেয়ে বেশি দখল করে ফেলছে, আমরা কি করব? হেডকোয়ার্টার থেকে তাদেরকে সরাসরি নির্দেশ দেওয়া হলো, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমান নওজওয়ানরা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আল্লাহর নাম নিয়ে যখন তাদের উপরে হামলা করল, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়াগুলো তখনকার খুলে দেখুন, একসঙ্গে শত শত ভারতের বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আমার দেশের বিডিআর নওজওয়ানদের একজনের গায়েও তারা টাচ লাগাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভালোভাবে শুনবেন, তখন থেকেই তাদের মাথায় ঢুকছে, কখনো যদি বাংলাদেশের বিরুদ্ধে আমরা যুদ্ধতে যাই, তাদের উপর আমরা হামলা করতে যাই, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তো পরে, এই বর্ডার রক্ষী বাহিনীর মোকাবেলা করাই তো আমাদের পক্ষে সম্ভব না। এরা যে সাহস নিয়ে, এরা যে হিম্মত নিয়ে শত্রুর মোকাবেলা করে, তখন থেকে আমাদের বন্ধুরা চট আঁকাইছে যে বাংলাদেশের বর্ডার রক্ষী বাহিনী রাখা যাবে না। কথা বলে না? তারই ফলশ্রুতিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে। কথা বলেন ঠিক কিনা? যে পিলখানা হত্যাকাণ্ডে আমার দেশের 57 জন চৌকস উপরস্থ অফিসার, মেজর জেনারেল সহ বড় বড় সেনা কর্মকর্তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? বুঝা গেল মুসলমান যারা দেশের জন্য যুদ্ধ করে, ইসলামের জন্য জিহাদ করে, এরা আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যে তাকত আর শক্তি আছে, এর সামনে পৃথিবীর কেউ কোনো অস্ত্র নিয়ে দাঁড়ানোর সাহস পাবে না। তার বাস্তবতার দিকে তাকাইলে আফগানের দিকে তাকান, দুইটা বিশ্বের পরাশক্তি আফগানকে দখল করার জন্য, আফগানের নাগরিকদের পরাধীন করার জন্য, আফগানের মুজাহিদরা দেশের মুক্তিযুদ্ধের জন্য তারা যুদ্ধ করেছে, যাদের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। দুইটা পরাশক্তি তাদের মোকাবেলা করতে পারে না, শেষ পর্যন্ত সারেন্ডার করে বিদায় নিতে হয়েছে। কেন? তাদের সঙ্গে কে ছিলেন? আর জোরে বলতে হবে। মুসলমানদের তাকবীরের এমন পাওয়া, যেই তাকবীর দিলে মুসলমানদের কাফের মুশরিকদের বিজাতিদের কলিজার মধ্যে যা আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? জুয়া দিয়ে পারা সে উঠি गोजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल आय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते, तोहफा यहाँ रुक जाते हैं। अल्लाह अकबर। তুমি মিয়া কি ষড়যন্ত্র করবা? বিশ্বের বড় বড় হারামজাদারা, ইন্টারন্যাশনাল হারামজাদা যারা ছিল, গোটা বিশ্বের সুপার পাওয়ার ছিল, তারাও পারে নাই, আর তুমি এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা ফেলে নতুন বানিয়ে দেন। কোহসার ইহা দব জাতে, तोहफा यहाँ रुक जाते हैं, इस
फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय की शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। ডাকনাটা দিয়ে ডাইকা রাখেন। মুহতারাম হাজিরিন, যে টপিক নিয়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, আজকে শুধু প্রারম্ভে শুরুতে আপনাদের এই ফসল 9 জন হাফেজে কোরআন যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, হ্যাঁ 10 জন হাফেজে কোরআন যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ আপনার আপন থাকবে না, এমনকি আপনার কলিজার টুকরা সন্তান পর্যন্ত আপনাকে বাবা বলে স্বীকার করবে না, সেদিন এই হাফেজে কোরআনগুলো আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ নাখাল পাড়া এই মানুষগুলো আমাদের মাদ্রাসার প্রতি তাদের দরদ ছিল, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল উস্তাদদের সাথে যোগাযোগ করে আমাদের খোঁজ খবর নিত, তাদের এই বিশেষ দান অনুদানে, তাদের বিশেষ দয়া আমরা আজকে হাফেজ হয়েছি, এরা তাদের গুনার কারণে আজকে বাদ কাতারে, তাদেরকে রেখে আমরা এত বড় নিমক খারাপ হয় নাই। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এরকম 10 জন হাফেজে, 10 জনকে একজন হাফেজে কোরআন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন এলাকাবাসী ও মাদ্রাসার যৌথ উদ্যোগে এই সুন্দর এক আয়োজন, হাফেজে কোরআনগুলোর মনটা খুশিতে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে এলাকার মানুষ আমাদেরকে কত ভালোবাসে, তারা আমাদের পাগড়ি দেওয়ার জন্য এই সুন্দর আয়োজন করেছেন, এদের উৎসাহ উদ্দীপনা আরো বাড়বে। এরা যখন হাফেজ হয়ে আলেম হবে, আল্লাহর হাবিব বলেন এক একজন আলেম, হাফেজের জন্য তো 10 জনের বরাদ্দ আছে, এক একজন আলেমের জন্য কোনো সংখ্যা নির্ধারিত নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়েছে। মহব্বত করবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান থুক্কু থুক্কু বোঝেন তো? বর্তমান ভাষায় যদি বলেন ডিলেট, আর ছোটকালের ভাষায় যদি বলেন থুক্কু, কথা কয় না। এখন স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো আগত সংসদে জালো। যারা আগামীতে সংসদে আসবে, কোরআন সুন্নাহর আইন ছাড়া তাদেরকে আমরা সংসদে বসাবো না। কথা বলেন ঠিক কিনা? যারা আসবে এই অঙ্গীকার দিয়ে আসতে হবে যে কোরআন সুন্নাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন দেশের সংসদে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর যেদিন কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ হয়ে যাবে জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, আমি আমার যে টপিক মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের কিছু আলোকপাত করলাম। এই যে টপিকটা আমি আপনাদের খেদমতে পেশ করলাম যে 31 নাইট ইসলাম কি বলে, আমরা কি করি, এটা শিরোনামটা হলো এরকম। এই 31 নাইট সহ ভ্যালেন্টাইন ডে সহ আরো যত এই জাতীয় কালচার দিবস, 1 নম্বর হলো এগুলো মুসলিম কালচার নয়, বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? কেমনে বুঝলেন? বিজাতিদের কোনো বংশীয় পরিচয় নেই। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, একজনের সাথেও তাদের বাবার নাম লাইট মেরেও আপনি খুঁজে পাবেন। মান নাম আছে, কেন বাবার নাম নাই? এদের জিন্দেগিটা হলো, লাইফ স্টাইলটা হলো লিভ টুগেদার। একজনের সাথে কিছুদিন ভালোবাসার সম্পর্ক হলো, থাকলো, আবার তাকে বাদ দিয়ে আরেক জায়গায় চলে গেল। এখন কার বরকতে সন্তান আসছে এটা মাও জানে না। কথা কয় না? এই জন্য সন্তানরা তাদের মার নাম লিখে বাবার নাম। আপনাদের এলাকায়, আমাদের এলাকায় ভাদ্র মাসে যখন কুকুরে বাচ্চা দেয়, বাচ্চা যদি একটা বাচ্চারে যদি আপনি কুলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাজান তোর আব্বার নামটা কর, কথা কয় না।
কুকুরের বাচ্চার যদি আল্লাহ জোয়ান খুলে দিতে বলতো যে হুজুর কি যে কম। আমার মা নাখালপাড়া, একটু করে তেজগাঁও টাক স্ট্যান্ড, একটু করে চলে গেছে এই যে মহাখালী বাস স্ট্যান্ড, একটু করে চলে গেছে ওই যে ওই দিক দিয়া কাংশি, কত দিক দিয়ে গেছে, একটু করে চলে গেছে আগারগাঁও, বিজয় সরণি চলে গেছে। কার সাথে আমার মার সাক্ষাৎ হয়েছে আর কার বরকতে আমি আসছি না, মাও তো জানে না, কথা কয় না। তো আমার বাবার পরিচয় আপনি জিজ্ঞাসা করেন কেমন করে? তাইলে একটা পশুর জিন্দিগি আর একটা মানুষের জিন্দিগির মধ্যে কি পার্থক্য হলো? তাদের তো কোনো বাবার পরিচয় নাই, মার পরিচয় না। আমরা মুসলমান, বিশ্বের সবচাইতে সারা জাতি, আমাদের নামের মধ্যে প্রথমে আমরা বাবার নাম লিখি, কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে আমরা মার নাম লিখি। কেন? আমাদের একটা পরিচয় আছে। আমার নবী বলেন ওয়ালিদতু বিন নিকাহ লা বিসাফা, বিবাহ বন্ধনের মাধ্যমে আমি পৃথিবীর মধ্যে আসি। কোন রকমের কোন ইয়াতে গিয়ে, কোন রকমের পতিতালয়ে গিয়ে আমি দুনিয়াতে আসি নাই, কোন রকমের লিভ টুগেদার করে আমি দুনিয়াতে আসি নাই, বৈধভাবে আমি পৃথিবীর মধ্যে আসছি। সুতরাং আমরা আমাদের দাম্পত্য জিন্দিগির মাধ্যমে, বৈধ মেলামেশার মাধ্যমে, বৈধভাবে আমরাও দুনিয়াতে আসি। তাদের সাথে আমাদের কালচারকে মিলাইলে চলবে না। এই 31 নাইটে কি হয়? এই যে একটু করে আওয়াজ শুনতেছেন, তাই না? বিশেষ করে রাজধানীতে আমার আপনার কলিজার টুকরা যুবক যুবতীরা, সন্তানরা, এরা 31 নাইট পালন করার জন্য আগের থেকে প্রিপারেশন নিয়েছে। এই 31 নাইটে এদেশের অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলের মধ্যে ভর্তি করানো হয়, তাদেরকে জীবনের প্রথম মদ পান করানো হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন এই মাদকের করার গ্রাসে পড়ে কত যুবকের জীবন, যৌবন, সংসার সব তছনছ হয়ে গেছে। সমস্যা হলো আমাদের গোড়াতে। কোথায়? আমাদের দেশে, দেশের আইন আছে, মাদক নিয়ন্ত্রণ আইন আছে, মাদক নির্মূলের কোনো আইন নেই। মাদককে ঢুকায়া তুমি নিয়ন্ত্রণ করবা, ঢুকতে দিবা কেন? এটা শতকরা 90 থেকে 95% মুসলমান যে দেশে বসবাস করে, সে দেশে একটা হারাম, কোরআনের মাধ্যমে হারাম, হাদিসের মাধ্যমে হারাম। এটা ঢুকবে কেন? কোন ফরেনিয়াররা যদি মাদক পান করে, তারা যদি মদ খায়, তাদের অফিসে তাদের ওয়াইতে তারা সারা খাবে, কিন্তু বাংলাদেশের আইনে তার কোনো অস্তিত্ব থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, যে অশ্লীলতার বেহায়াপনা, যে উন্মাদনা, যে আমোদ ফুর্তি, যে খুশি আর আনন্দ মানানো হয়, বলুন তো দেখি 2024 সন কি জীবনে আর কোনোদিন ফেরত আসবে? ভালো করে বলেন, 2024 সন আমার আপনার জীবনে আর কোনোদিন ফেরত আসবে? আমার জীবন থেকে একটি মূল্যবান বছর 2024 সন মাইনাস হয়ে গেল, দেখে আনন্দের বিষয়? এটা তো দুঃখ, যন্ত্রণা, ব্যথার বিষয় যে আমার এই জীবনে 2024 সন আমি আর কোনোদিন খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? এটার জন্য তো ব্যথিত হওয়া দরকার। হায় হায়, আমার এই 2024 সনটা কিভাবে কাটলো? আমার 2024 সনে কতগুলো গুনাহ করলাম, 2024 সনে কতগুলো অপরাধ করলাম। যা হয়েছে তার জন্য মালিকের কাছে অনুতপ্ত হওয়া, মালিকের কাছে তাওবা করা। এখানে আছে এই যে এটাতে আসেন, তার জন্য আল্লাহর কাছে তাওবা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এটা হলো মুসলমানদের কাজ। ভবিষ্যতে 2025 সন আসতেছে, আগামীকাল থেকে 25 সনে আর কোনো গুনাহ করব না, আর কোনো নাফরমানি করব না, আর কোনো হারাম কাজ করব না, আল্লাহর অবাধ্যে চলব না। এই অবস্থা ব্যক্ত করে, মনের এই অবস্থা সৃষ্টি করে আল্লাহর কাছে প্রতিজ্ঞা ব্যক্ত করা, কথা বলেন ঠিক কিনা? তুমি 2024 সন চলে যাচ্ছে, আজকের এই 12টা 5 মিনিটে তুমি হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগতম এ কথা বলবা আর আনন্দ ফুর্তি করবা, আতশবাজি করবা, যে আতশবাজি ইসলামও নিষেধ করে, রাষ্ট্রীয় আইনও নিষেধ, কথা বলেন ঠিক কিনা? এর কারণে কত রকমের দুর্ঘটনা ঘটে, কত বড় মানুষ, কত রোগী হাসপাতালের মধ্যে আটকে উঠে, চিৎকার দিয়ে ওঠে এই আওয়াজের কারণে। অথচ একজন মুসলমানের দ্বারা যদি আরেকজন মুসলমান কষ্ট পায়, আল্লাহ নবী বলেন এটা হারাম, কথা বলেন ঠিক না? ঠিক। এই যুবক, আনন্দ আর ফুর্তির জন্য তো আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই,
তোমার আনন্দ হবে, তোমার ড্যান্স হবে, তোমার গান শোনা হবে, তোমার মদ খাওয়া হবে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবা, এটা জান্নাতে। সুবহানাল্লাহ। কালকে করেন, আমি যা বলছি সব কোরআনের কথা। আল্লাহ বলেন এই গার্লফ্রেন্ড নিয়ে তুই চলাফেরা করিস, এটা তো না পা, এটি তোর সাথে যেমন সম্পর্ক করছে এর আগে আরো 10টা কমপ্লিট করে আইছি। কথা বলেন ঠিক কেনা? এটার অভ্যাস খারাপ, চরিত্র খারাপ। আল্লাহ বলেন তোর জন্য ইনটেক বান্ধবী রাখছি, যদি তুই নেককার হয়ে আসতে পারিস। সুবহানাল্লাহ। জুরি কর।